নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও এদিকে খুব ভালো আছি। স্কুল থেকে বাড়ি ফিরে পড়েছি। বাজে এখন ওই বিকেল ৫টা মতন। এরপর স্কুলের সমস্ত জামাকাপড়টা ছেড়ে নিয়ে শাড়ি পরে নেব। আসলে কয়দিন খুব গরম পড়েছিল, তাই একদমই শাড়ি পরতে পারছিলাম না। তাই শাড়িগুলো একদম আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছি। আজকে দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, তাই ভাবলাম আজকে একটু শাড়িটাই পরে নিই। আসলে এই বিকেলবেলাটায় না তেমন কোনো কাজ থাকে না। ওই সকালের যে সকল জামা কাপড়গুলো শুকোতে দিয়ে যায় সেগুলোই মা তুলে রেখে দেয়, আর সেগুলোই এবার টুকটুক করে ভাঁজ করে নিই। এই সময়টা না কিছুটা নিজের জন্য থাকে, কারণ সন্ধ্যের পর থেকেই তো সন্ধ্যের চা, কিছু স্ন্যাক্স, তারপর রাতের রান্না, আর সময় পাওয়া যায় না। তাই এখনই এই ঘরটাকে একটু টুকটাক করে গুছিয়ে নিই। এই নিজের টুকিটাকি কিছু কাজ এইভাবেই চলে যায়। তো আমার এদিকে সব গুছানো হয়ে গেছে, এবার আলনাতে সুন্দর করে রেখে দেব। এত সুন্দর করে আলনাতে সব জামা কাপড় গুছিয়ে রাখার পরেও যখন কর্তামশাই বাড়ি চলে আসবে, নিজে একটা জিনিসও খুঁজে পাবে না, আর আমাকেও ডাকবে না, আবার সব অগোছালো করে দেবে। এই জন্য এই আলনা গোছানো কাজটা কিন্তু আমার প্রত্যেক দিনের ডিউটি। মাঝে মাঝে রাগও ধরে যায় খুব, জানেন, চোখের সামনে জিনিসগুলো থাকবে, তবুও কিন্তু সে খুঁজে পাবে না। আর আমি এসে খুঁজে দিলেই বলবে, কি তুমি কি করে খুঁজে পেলে, আমি তো পেলাম না। সন্ধে প্রায় হব, তো আমি ভাবলাম সকালের যে বাসনগুলো ছিল সেগুলো এবার এদিকে একটু গোছ করে রেখে দিই। ওই যেমন ধরুন রাতে রান্নার যে কড়াই বাটি ঘটি লাগবে সেগুলো একদিকে করে রেখে দেব। আর কাল সকালেই তো ভাত বসাতে হবে, তো ভাতের হাঁড়ি, ভাত উপর দেওয়া ডেচকি, ভাতের হাঁড়ির ঢাকনা, এগুলো সব একধারে করে রেখে দিই। আসলে সকালটাতে তো খুবই তাড়াহুড়ো থাকে, তাই এগুলো হাতের কাছে থাকলে না খুব সুবিধা হয়। আপনাদের সাথে একটা মজার কথা বলি, এটা আমার সাথে তো হয়ই, জানি না আপনাদের সাথেও হয় কি না। সব কিছু হাতের সামনে থাকার পরেও না তাড়াহুড়োর সময় কিচ্ছু খুঁজে পায় না। এই যেমন ধরুন প্রেসার কুকার খুঁজে পেলাম, তার গার্ডারটা পেলাম না, কি প্রেসার কুকারের ঢাকনাটাই খুঁজে পেলাম না। ভাত উপর দিতে যাওয়ার সময় ভাতের হাঁড়ির ঢাকনা খুঁজে পাচ্ছি না। একটা চামচ খুব দরকার, কিন্তু একটা চামচ পাচ্ছি না। আমার সাথে কিন্তু এমনটাই হয়ে থাকে। তাই সব কিছু গোছ করে চোখের সামনে রেখে দিই। মাথা ঠান্ডা থাকে তো এই সময়টায়, তাড়াহুড়ো থাকে না, এক একটা জিনিস সুন্দরভাবে রেখে দিই। আজ বৃহস্পতিবার, মা এদিকে সন্ধে দিতে বসেছে। জানেন তো, আমার শ্বশুরবাড়িতে সন্ধেবেলাতে শুধু সন্ধ্যা না, তার সাথে পুজোও দেওয়া হয়। মানে আমার বাবার বাড়িতে সকালবেলাতেই ঠাকুরকে একবার খেতে দেওয়া হয়, কিন্তু এখানে ঠাকুরকে 2বার খেতে দেওয়া হয়। তো মা এদিকে পুজো দিচ্ছে। আরও একটা নিয়ম যেটা আমি আগে জানতাম না, কলা নাকি বঁটিতে কাটতে নেই। এই নিয়মটাও আমি এখানে এসেই জেনেছি। তাই ওই যে ঠাকুরের গ্লাসটা আছে তার ধারেই কলা কেটে নিচ্ছে। মা এদিকে পুজোটা দিয়ে দিক। আর আজকে বৃহস্পতিবার তো, যার জন্য আজকে পাঁচালিটা পড়বে মাই। আর তারপরে আবার সন্ধ্যাবেলা চাটা বসিয়ে নেব। মা এদিকে পাঁচালিটা পড়ছে। এই পাঁচালি পড়ার সময়তেও হাতে নাকি ফাঁকা রাখতে নেই, মানে ওই হাতে ফুল, দুব্ব বা পান কিছু একটা নিয়ে পড়তে হয়। এই নিয়মটাও আগে আমার জানা ছিল না। তো মায়ের পুজো হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি এদিকে চা বসাতে। ওনাদের চা দিয়ে এসে গেছি। এরপর আমি একটু নিজের জন্য চা করে নিলাম। এদিকে বাবা আর মায়ের চা খাওয়া হয়ে গেছে, আর আমি এবার একটু চা নিয়ে বসবো, আর তারপরে আবার রাতের রান্নার ব্যবস্থা করব। তার মধ্যে মা চলে গেছিলো দোকানে, সবজি ছিল না কিছু, তাই সবজি আনতে গেছিলো। আর এই গরমকাল মানেই উচ্ছে, পটল আর ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা মোটেই খেতে আমার ভালো লাগে না, তাই আমি খাইও না। আর এদিকে মা চলে এসছে, একটু ছোলা ভেজানো ছিল, ছোলাটাকে একটু সেদ্ধ করে কড়াইয়ে ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে নিচ্ছে। এটার সঙ্গে মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। সন্ধ্যের টিফিনটা আজকে হবে ছোলা সেদ্ধ আর মুড়ি।
ওই ছোলার সাথে না মুড়িটাকেও গরম কড়াইয়ে কিছুক্ষণ নেড়ে নেয়, তাহলে মুড়িটাও না বেশ কুরকুরে হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। মা এদিকে ওই ছোলা মুড়িটা করে নিচ্ছিল, আর আমি গিয়েছিলাম ওদিকে রাতের রান্না সবজিগুলো কেটে নিতে। আজকে রাতে করবো একটু সয়াবিন, আর ওই দুপুরে যা তরকারি আছে তাতেই হয়ে যাবে। তো এখানে মা এসেছিল আবার চা করতে। সন্ধ্যাবেলাতে একবার চা করবো কমপ্লিট, আবার একটু পরে আবার চা করতে হবে। আসলে বাড়িতে এতবার চা করতে হয় যে কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় ঘন্টায় একবার করে চা করতেই হয়। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না। বাইরে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে জানেন, মানে প্রচণ্ড ঝড় বলতে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে। আর গ্রামের দিকে একটু ঝড় বৃষ্টি হওয়া মানেই কারেন্ট চলে যাওয়া। তো ভাবলাম আগে মশলাটা বেটে নিই মিক্সিতে, রাতে রান্নার জন্য এইটুকু তো মশলা লাগবে, মিক্সিতেই বেটে নিই। আর যেহেতু মায়ের হাতে ব্যথা, তা এখন শিলনোড়াতে একদমই পাতা হয় না, মিক্সিতেই করে নিই। সয়াবিনের জন্যে আলুটা আমি এদিকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলেতেই সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো আর একবার ভেজে নেব। সয়াবিনটা ভাজতে থাকলে না সয়াবিনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা অনেকটা চলে যায়, আর খেতেও ভালো লাগে। আর ওই ভেতরে যতটুকু জল থাকে, যতটুকু চিপে বের করা যায় না, সেই জলটাও না এই ভাজতে ভাজতেই শুকিয়ে যায়। এরপরে ঝোলেতে যখন ফুটবে, সয়াবিনের ভেতরে পুরো ওই ঝোলটা ঢুকে যাবে আর টেস্ট হবে সেটাতে অনেক সুন্দর। তো এদিকে আমার তরকারির ভাজাভুজিগুলো হয়ে গেছে, আর বসিয়ে দিয়েছি তেল। আর তেলে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম মশলাটা। মশলার মধ্যে বেশি কিছু দিইনি, ওই নর্মাল মশলা, আদা জিরে একটু শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম খুব সামান্য একটু পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ ভেজে দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছিলাম। আর রাত্রে হবে ডিম ভাজা, ওরা ভাত খাবে তাই ডিমটাও ফেটিয়ে রেখে দিলাম। আর আমাদের হবে আজকে আলুর পরোটা, কারণ জমির থেকে অনেক আলু নিয়ে এসছে যেগুলো কোদালে কেটে গেছে। এবার ওইগুলো তো খেয়ে নিতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম আজ আলুর পরোটা করে নিই। ওদিকে আমি পরোটার সব সরঞ্জাম রেখে এসেছি, আর ভাবলাম এখন একটু বসি, কারণ ওইগুলো তো গরম গরম করলেই ভালো লাগবে। তাই একটু নিজে ফ্রেশ হয়ে একটু বসবো। বাইরে এত ঝড় বৃষ্টি হলে কি হবে, গরমটা কিন্তু একদমই কমেনি। এদিকে আমার কর্তামশাই অফিস থেকে চলে এসেছে, একদম ভেজা হয়ে এসেছে, যাকে বলে কাক ভেজা। সকালে ছাতা নিয়ে যেতে অনেকবার মনে করিয়েছিলাম জানেন, তবু নিয়ে যায়নি। কি হবে বলুন, আমার তো আর কিছু করার নেই। তারপরে বললো ফোনে একদম চার্জ নেই, তাই ফোনটা গেলাম চার্জে বসাতে। চুল টুল একবারে ভিজে গেছে। আর এই সিজন চেঞ্জের সময় যদি এরকম ভেজাভিজি হয় তাহলে তো শরীর খারাপ করবে। তো রাত এখন বেজে গেছে 9:30। সেই সকাল 8:30টায় বেরিয়েছে, বললো খেতে দিয়ে দাও, কারণ রাত 9:30 বেজে গেছে আর এখন অন্য কিছু খাবো না, চাটাও খেলে আর ভাত খেতে পারবো না। তাই এখন ওকে দিয়ে দিচ্ছি ভাত। আর এই সারাদিন খাটাখাটনির পরে বাড়িতে এসে একটু শান্তিভাবে খেলে কি যে ভালো লাগে। আর এখন তো মার্চ মাস পড়ে গেছে, তাই অফিসেও খুব চাপ। আপনাদের তো বলাই হলো না আজকে রাতে কি করলাম। আজকে ওই যে দেখলেন সয়াবিন করেছি, আর একটু বেশ তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখেছিলাম, আর ছিল ডাল আর ডিম ভাজা। আর সকালের ওই লাউ শাক ছিল, কিন্তু সেটা আর ও এখন রাতে খেলো না, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। এরপর ভাবলাম রাত তো হয়েই গেছে, আর আমার পরোটাগুলো ভাজতেও অনেকটা সময় লাগবে, তাই এক এক করে করতে থাকি। তো এই দেখুন পুরটা ভরে নিচ্ছি। আপনারা যদি চান এই আলুর পরোটার রেসিপিটা, তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা গিয়ে দেখে নেবেন। আসলে আমার পেঁয়াজটা না একটু বড় কাটা হয়ে গেছিলো জানেন, তাই না একটু ফেটে গেছিলো, নইলে কিন্তু খুব সুন্দর ফুলে যায়। এই দেখুন আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সবাইকে খেতে দিয়ে দেব। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর অনেক ভালোবাসা দেবেন। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।